হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বিউটিফুল জার্নি। বিউটিফুল জার্নির একটা নতুন ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ঘড়ির কাঁটায় এখন বাজছে 7টা। উইকেন্ড হলেও আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি অভ্যাসবশত। সকালে উঠেই আগে ব্রেকফাস্টের জন্য এখানে সুজি, একটু চাল গুঁড়ি, দই সবকিছু একসাথে দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে ভেজাতে রেখে দিলাম আধা ঘন্টার জন্য, কারণ আজকে বানাবো সুজির ইডলি। আজকে যেহেতু ইনস্ট্যান্ট ইডলি বানাচ্ছি, তাই জন্য এখানে আমি গরম জল ব্যবহার করছি, এতে করে সুজিটা তাড়াতাড়ি ফুলে যাবে। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা আগের এক রবিবারের ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের উইকেন্ডটা কিরকম ভাবে মজায় মজায় কাটে। তার সাথে শেয়ার করব এরকম এক বিষাদময় দেশে থেকেও সারা বছর বৃষ্টি, প্রচন্ড ঠান্ডা, তার সাথে স্নোফল, আর বছরের ম্যাক্সিমাম সময়টাই সূর্যের দেখা না পেয়েই আমাদের কাটিয়ে দিতে হয়। এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা আমাদের জীবনটা পরিবারকে ছেড়ে বিদেশ বিভূতিতে কতটা মজায় রেখেছি তারই ছোট ছোট কিছু দৃশ্য আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। সুজিটা ফুলে গেছে, ওর মধ্যে একটু লেবুর রস আর একটু খাবার সোডা দিয়ে ওটাকে ফার্মেন্ট করে নিই। ব্যাটারটাকে অ্যাডজাস্ট করার জন্য অল্প পরিমাণ জল অ্যাড করেছি। তারপর ইডলি মেকারে অয়েল ব্রাশ করে ব্যাটার দিয়ে ওটাকে 4 মিনিট করে এক একটা সেট আমি মাইক্রোওয়েভ করে নিয়েছি। ব্যাস, আমাদের ইনস্ট্যান্ট সুজির ইডলি একদম রেডি। ও হ্যাঁ, কারি পাতা আর সর্ষের ফোড়নও দিয়েছিলাম ব্যাটারে। আমার মনে হয় জীবন একটাই, আর সেটাকে যখন যেখানে যেভাবে উপভোগ করে কাটিয়ে দেওয়া দরকার সেটাই করা উচিত। ওর এই জিনিসটা আছে, আমার কেন নেই, ওর এত উন্নতি আমার কেন হচ্ছে না, বা ও চাকরি করছে আমি কেন করতে পারছি না, এইসব কিছু ভেবে নিজেকে কষ্ট দেওয়ার, নিজেকে দুঃখে রাখার কোনোই মানে হয় না। জীবনটা আমার, তাকে সুন্দর রাখার দায়িত্বও কিন্তু আমারই। এনিওয়েজ, এখানে ব্রেকফাস্ট কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেডি করে নিয়েছি, জাস্ট মুখে দেওয়ার অপেক্ষা। কত কষ্ট করে আমি ইডলি সাম্বার বানিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম, আর আরেকজনকে দেখো কি খাচ্ছিস তুই? ব্রেড টোস্ট। হ্যাঁ, ব্রেড টোস্ট নিয়ে বসেছে। সত্যি সত্যি খেয়ে নে। কেমন হয়েছে? কেমন কেমন হয়েছে ইডলি? ভালো হয়েছে। সাম্বারটা, চাটনিটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। চলো আমিও খেয়ে নিই। ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে লাঞ্চের প্রিপারেশন নিতে। সকাল থেকে উঠে শুধু খাওয়া খাওয়া খাওয়া। ব্লগে শুধু খাওয়াই দেখায়, আর কি করবো বলো? সারাদিন তো এই 3টে মানুষের খাবার জোগাড় করতে সকাল থেকে রাত্রি হয়ে যায়। আমার বাড়িতে শুধু হয় বলে আমার মনে হয় না, আমি আমার মা, দিদি সবার কাছ থেকেই এই ডায়লগটাই শুনতে থাকি। এনিওয়েজ, আজকে বানাবো সি বাস। এটা একটা সামুদ্রিক মাছ, এখানে খুব ইজিলি পাওয়া যায়, আর এরকম পেট কেটে পরিষ্কার করেই বিক্রি হয়। তবে আমি এগুলোকে আঁশ ছাড়িয়ে কানকো মাথা সব বাদ দিয়ে নিয়েছি। আর প্যাকেটের ভেতরে এরকম একটা প্যাকেট ছিল, যাতে দেখে মনে হলো এটা মাছের ডিম, বাট আমি এটা ইউজ করিনি, কনফিউশন হচ্ছিল তাই ফেলে দিয়েছি। তবে এই রান্না বান্নার মধ্যে দিয়েও কিন্তু আমাদের এই বিষাদময় জীবনের অনেকটা সময় আমরা কাটিয়ে দিতে পারি মজা করে। তো আজকে আমি রান্না করব সি বাস মাছ। তো আমি 2 পিস নিয়ে এসেছিলাম, গোটা গোটা ছিল, কিন্তু পেটের নোংরাগুলো বার করে প্যাকেট করা ছিল। তো সেটাকে আমি ভালো করে আরেকটু পরিষ্কার করে নিয়েছি, কারণ আঁশ ছিল ছোট্ট ছোট্ট একদম, তো সেইগুলো পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এই কানকো সবই ছিল, চোখ টোক ছিল। তো আমাদের যেরকম ভোলা মাছ বা মধু ভোলা বা কই ভোলা মাছ যেরকম হয় না, আমার মাছটা হাতে নিয়ে ঠিক সেরকম মনে হয়েছে বলে আমি সেরকমভাবেই আর একটু ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এই কানকোগুলো এখানে পরিষ্কার ছিল বলে রেখে দিয়েছি, ভেজে নেবো একেবারে। আর এটা করবো আজকে পেঁয়াজ দিয়ে, মায়ের একটা রেসিপি, শুধু পেঁয়াজ আর টমেটো বাটা, কাঁচা লঙ্কা দিয়ে। সত্যি কথা বলতে আমি যে প্রফেশনের সাথে যুক্ত ছিলাম প্রায় 7-8 বছর, সেইখানে আমি জন্ম মৃত্যু ভীষণ কাছ থেকে দেখেছি। বাট সব কিছু থেকেই আমার একটাই উপলব্ধি হয়েছে, জীবনটাকে সুন্দর করে নিজের মতো করে সময়ের সাথে সাথে বয়ে নিয়ে যাওয়াটাই হলো মূল কথা। যাই হোক, সকাল সকাল অনেক জ্ঞান দিলাম। সত্যি বলছি, বিশ্বাস করো, আমি লাইফটাকে এক্সট্রিম লেভেলে আমার মতো করে এনজয় করে কাটিয়ে দিতে চাই, রিও, পাপা, বন্ধু, পরিবার সবাইকে নিয়ে। আর এদিকে হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি, জাস্ট টমেটো বাটা দিয়ে আর 5 ফোড়ন দিয়েছি। ডাঁটাগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি। বেশ কিছু বড়ি আগের ভাজা ছিল, সেইগুলো প্রথমে দিয়ে দিলাম, আরও কিছু বড়ি দিলাম, একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি।
যেহেতু আমি ফ্রোজেন ডাটা ব্যবহার করেছি সেই জন্য একটু সাইজটা বড়, কারণ এগুলো কাটা প্যাকেটেই আসে। এখানে হচ্ছে মাছ ভাজা, যদিও চিমনি চলছে আর চারিদিকটা পুরো ধোঁয়ায় ভরে গেছে। ক্যামেরায় অত ভালো আসছে না, বাট আমি ভালো করে বুঝতে পারছি রীতিমতো ধোঁয়ায় ভরে গেছে। এক্ষুনি এটা গরম হয়ে গেলে ঘরটা ক্যাপা করে বেজে উঠবে এইটা। বাট আমাদের এই ফায়ার অ্যালার্মটা কিন্তু কাজ করে না, এটা একটা বাঁচোয়া। আর এই জন্য দরজাটা একটু খুলে দিয়েছি। আর যে ঠান্ডাটাও অনেক কম আছে, তবে মেঘলা রয়েছে আকাশটা। কিন্তু মাছটা এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই চিমটিটা মানে টংটা মনোজিৎ লাস্ট টাইম টেমু থেকে কিনেছে, ঠিক আছে, কারণ কাবাবের সময় ওল্টাতে যাতে সুবিধা হয়। না, আমি তো কোনো সুবিধা দেখতে পাচ্ছি না, কারণ একদিকটা হচ্ছে ছোট আর এই যে একদিকটা হচ্ছে বড়। তো এই রকমভাবেই একমাত্র যদি তোলা হয় তবেই একটু কাজ করবে, জানি না। যাই হোক, আমার মাছ তোলা তো হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াই অনেকটা তেল আছে, এতটা তেলে রান্না আমি করবো না, এটাকে একটু তুলে রাখি, সাইড করে রাখি, গরম আছে প্রচণ্ড। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই পেঁয়াজ লাগে এই মাছের তরকারি মানে ঝালটাতে। কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, কারণ রিওরটা তুলবো তারপরে দেবো, নাহলে ঝাল হয়ে গেলেও খেতে পারবে না। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় অল্প একটু নুন দিয়ে ভাজবো। একটু চাপা দিয়ে দিলাম পেঁয়াজটাতে। এখানে ডাঁটার তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব কিছুই, আর অল্প একটু নুন অ্যাড করলাম। আর এখানে আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম ফ্রিজে, তো ওটাই অ্যাড করছি। এই তরকারিটার মানে মধ্যমণি বা মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু এই সর্ষে বাটা, যেটাতে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এটা একদম শেষে অ্যাড করলাম, এতে করে না তরকারিটা একটু ঘনও হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগে। সর্ষে বাটা ছাড়াও কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে, বাট এটা দিলে একটু বেশি ভালো হয় আমার মনে হয়। তো মোটামুটি এখানে আমাদের এটা রেডি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেবো, সামান্যই। মিনিট 5 মতো ভাপে রাখবো, একদম আঁচ কমিয়ে, যাতে করে তেলের কাঁচা গন্ধটা একটু কমে যায়, ঝাঁঝটা আর কি। পেঁয়াজটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার এখানে টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব টমেটো দিয়ে পেঁয়াজটাকে। অ্যাড করব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে যায়। ঢাকা চাপা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে একটু সেদ্ধ হতে দেবো। এখানে পেঁয়াজটা মোটামুটি কুক হয়ে গেছে, তো এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা না একদম গায়ে গায়ে হবে, শুকনো শুকনো, তবেই খেতে ভালো লাগবে। একটু আঁচটা কমিয়ে দিলাম, অল্প করে জল দিলাম। তোমরা এই মতো অবস্থাতেও কিন্তু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা মানে যে যেরকম ঝাল খেতে চাও সেটা অ্যাড করে দিতে পারো, আমি একটু পরে অ্যাড করব। এদিকে একবার হয়ে যাবে, তারপর একটু পিঠটা উল্টে দেবো, দিয়ে আর একবার একটু জাস্ট মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। মাছের ঝাল এখানে একদম রেডি হয়ে গেছে। তো ওপর থেকে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্রোজেন ধনেপাতা, কারণ আমি অনেকটা করে ধনেপাতা নিয়ে আসি ইন্ডিয়ান স্টোর থেকে। তো কিছুটা আমি এরকম ফ্রোজেন করে রেখে দিই, যাতে অনেক দিন পর্যন্ত চলে, কারণ ইন্ডিয়ান স্টোর তো আর রোজ রোজ যাওয়া পসিবল নয়, সেই জন্যই। রিওরটা তুলে নিয়েছি ধনেপাতা দেওয়ার পরে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওপর থেকে। উইকেন্ডের এখন সাফাই চলবে, এই যে সবকিছু গোছানো হয়ে গেছে। এইটা তুলতে হবে তো, এইটা আচ্ছা, কি নোংরা হয়েছে। এই জায়গাগুলো সব তুলে দেওয়া হয়েছে, আমাদের যেগুলো পাতা থাকে। হ্যাঁ, ভ্যাকিউম তো করবে। তুই সাইকেলটা নিয়ে কি করছিস বল আগে? হ্যাঁ, কি করছিস তুই? তুই সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তাহলে ভ্যাকিউমটা কি করে করবে? সাইকেলটা তুই সরা। আচ্ছা, তোমার বেলায় নো, আর আমার বেলায় সরে যাও, ভ্যাকিউম করবে। ইউজুয়ালি সারা সপ্তাহ ধরেই আমি মাঝে মধ্যেই ভ্যাকিউম করে দিই যখন খুব নোংরা হয়ে যায়, তবে উইকেন্ডে একটু ডিপ ক্লিন করতে হয়। মনোজিৎই মেনলি এই কাজটা করে থাকে। ঘরগুলো ভ্যাকিউম করা, বারান্দা ভ্যাকিউম করা, তার সাথে এই ওভেন পরিষ্কার করা, মাইক্রোওয়েভটাকে ভালো করে ওয়াইপস দিয়ে মোছা, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা উইকেন্ডে করি। আর এইভাবেও আমাদের বেশ খানিকটা ফ্যামিলি টাইম মজায় মজায় কেটে যায়।
kadel 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 কাডেল মানে কি? হ্যাঁ, কাডেল মানে কি রে? আদর। কি আছে ওতে? ব্যাস ব্যাস, ঠিক আছে, আর বার করতে হবে না। বাহ, খুব ভালো পরিষ্কার হয়েছে। এবার রেখে দাও। ওই, এবার রেখে দে। কাজের থেকে অকাজ বেশি করছিস তুই, রেখে দে। কে দেখো, বাবা ওদিকে মুছছে, এদিকে শুরু হয়ে গেছে। এই রে ঝাড়ুদার, হ্যালো, দাঁড়া বাবা উঠুক, তারপরে তুই মুছবি তো। দেখো কাণ্ড, একটা জায়গাতেই মুছে যাচ্ছিস তো, বাকি দিকটা মোছ। উইকেন্ডে দিনের শুরুটাই হয় একটু বেলা করে। সারা সপ্তাহের ঘুমটা এই দুটো দিন মিলেই তো পূরণ করতে হয় সবাইকে। আমি একটু তাড়াতাড়ি উঠেছি, রান্নাবান্না হয়ে গেছে আমার, বেলা তবে ভালোই হয়েছে। তাই আমি স্নান করতে গেছিলাম, মনোজিৎ আর রিও মিলে ঘরদোর পরিষ্কার করে নিয়েছে। সমস্ত ঘরটা পুরো ভালো করে ভ্যাকিউম করা হয়ে গেছে, চেয়ারটা সরিয়ে। আর এখন রান্নাঘরের যে পোর্শনটা ফাঁকা থাকে, মানে টাইলস বসানো রয়েছে, ওই জায়গাটায় খুব ঠান্ডা ওঠে। আর রিও ওইখানটা গিয়েই বসে থাকে। সেই জন্য আমরা বেশ কয়েকটা যে ইয়োগা ম্যাট হয় সেগুলো দিয়ে ওই জায়গাটা কভার করে রেখে দিয়েছি, যাতে করে ও ওখানটায় বসলে অ্যাটলিস্ট ঠান্ডাটা ওর যাতে না লাগে। ইউকের লাইফস্টাইলটা আবার একটু অন্যরকম। আমরা দেশে থাকতে শনি রবিবার খাওয়া দাওয়া সেরে কাজকর্ম গুছিয়ে সন্ধ্যেবেলার দিকে বেরোতাম একটু আড্ডা দিতে, বাইরের খাবার খেতে বা কেনাকাটি করতে। বাট এখানে ঠিক উল্টো। শনিবার একদম খোলা সবকিছু, রবিবার সবকিছুই প্রায় 4টে কি ম্যাক্সিমাম 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই এই দিনটা আমরা সবসময়ের জন্যই রেখে দিই ঘরদোর পরিষ্কার, বাড়ির কাজ এইসবের জন্য। আমি স্নান করে এসে দেখলাম মনোজিতের ঘর পরিষ্কার হয়ে গেছে, তবে রিও যে এটাকে কতক্ষণ পরিষ্কার রাখবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এদিকে আমি আবার রান্নাঘরটাকেও আজকে একটু গুছিয়েছি। এখানে একটা প্লাস্টিকের ট্রে ছিল, সেটাকে সরিয়ে সেরামিকের ট্রের মধ্যে সমস্ত বেসিক মশলাদানি সবকিছু কাউন্টার টপের উপর গুছিয়ে রেখেছি। আর এখানে একটা কাগজের বক্স ছিল, সেটাকে সরিয়ে বেতের বক্সের মধ্যে সমস্ত তেল, সস, ভিনিগার এই সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর এই দুটো হুক লাগিয়েছি এখানে ডবল টেপ দিয়ে, আর এই দুটো জিনিসকে আমি এখানে হ্যাং করে রেখেছি যাতে নিতে সুবিধা হয় সেই জন্য। আর এদিকে আমার একটা কাপ হোল্ডার রাখা আছে, যেখানে আমি কিছু কাপ আর তার সাথে ওই টং, সাঁড়াশি, স্পুন রেস্ট এগুলোকে ঝুলিয়ে রেখেছি। ওদিকে আবার রিও আর পাপা স্নান হয়ে গেছে, এখন আমরা বসবো লাঞ্চে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে রয়েছে মুসুর ডাল 5 ফোড়ন দিয়ে, তার সাথে রয়েছে এগুলো তো রিওর তরকারি আর মাছের ঝাল ছাড়া। আর এখানে রয়েছে ডাঁটা, আলু, বড়ি দিয়ে তরকারি সর্ষে বাটা দিয়ে। আর এখানে হচ্ছে বলতে পারো কাইন্ড অফ কই মাছের ঝাল, সরি কই ভোলা মাছের ঝাল, বাট এটা অ্যাকচুয়ালি সি বাস মাছ। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 7:30। রিও আর বাবা এখন ওদিকে বসে একটুখানি আঁকাবুকি করছে, আর আমি এদিকে এসেছি একটু পাটিসাপটা বানাতে। অনেক দিন পাটিসাপটা খাই না, তাই আজকে খুব ইচ্ছা করছিল বলে বাড়িতে একটু চালগুড়ি ছিল, ওইটাকে ভালো করে অল্প সুজি আর ময়দা দিয়ে দুধ আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর অল্প করে একটু সন্দেশ বানিয়ে নিয়েছি। তো এবার সেটাকে অল্প করে ব্যাটার দিয়ে স্প্রেড করে উপর থেকে সন্দেশ দিয়ে আর গাওয়া ঘি দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, আমাদের পাটিসাপটা একদম রেডি। ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ঘড়িতে বাজছে এখন রাত্রি 9:15 আর আমরা করব ডিনার। পেছনে ব্যাকগ্রাউন্ডে চলছে পঞ্চায়েত 2। কতবার দেখেছি তার নেই ঠিক, আবার চালিয়েছি। যতবারই দেখি না কেন মানে প্রতিবারই মনে হয় যেন ফার্স্ট টাইম, হ্যাঁ সরি পঞ্চায়েত 3, প্রতিবারই যেন প্রথমবার দেখছি। তো এতটাই ভালো লাগে আমার আর মনোজিতে। আর এখন করবো ডিনার। চলো তোমাদের দেখাই ডিনারে আজকে কী আছে। আজকে ডিনারে আছে রুটি, বেগুন ভাজা, তার সাথে গার্লিক মাশরুম, স্যালাড, আর আজকের স্পেশাল ডিশ এই যে পাটিসাপটা। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। তো সবাই চলে গেছে স্কুল, অফিস, আর আমি এখন বসে বসে ভিডিও এডিট করছি আর ব্লগটাও এখানে শেষ করছি। যদি এই ব্লগটার কিছু ভালো লেগে থাকে অবশ্যই বলবো দেখার পরে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি নতুন দেখো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।